পৃথিবীর সবচেয়ে ভয়ানক 7 জন মুসলিম যোদ্ধা। এই ভিডিওতে এমন 7 জন মুসলিম বীর যোদ্ধার সম্পর্কে জানতে চলেছেন যেগুলো অবিশ্বাস্য মনে হলেও সম্পূর্ণ সত্য, যাদের বাহাদুরি এবং শক্তির কাহিনী শুনে আপনার এবং আমাদের মতো মানুষের বিশ্বাস হওয়া মুশকিল হয়ে যায় যে আসলেই ঘটনাগুলো সত্যি ছিল কিনা। আজকের আমরা তেমনি মুসলিম বাহাদুর যোদ্ধার সম্পর্কে জানতে চলেছি, যাদের সম্পূর্ণ ইসলামিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা বলে মনে করা হয়ে থাকে। এই 7 জন মুসলিম যোদ্ধা এতটাই শক্তিশালী এবং বিচক্ষণ ছিলেন যে এদের নাম শুনলেই শত্রুপক্ষের পা কেঁপে উঠত। চলুন তাহলে দেখে আসি পৃথিবীর সবচেয়ে ভয়ানক 7 জন মুসলিম যোদ্ধা। নাম্বার 7, আমাদের আজকের লিস্টের 7ম মুসলিম বীর যোদ্ধা হলেন মিশরের সুলতান রুকনুদ্দিন বাইবার্স। রুকনুদ্দিন বাইবার্স সেই মহান সুলতান ছিলেন যিনি মঙ্গলদেরকে হারিয়ে এই পৃথিবীর সম্পূর্ণ নকশা পরিবর্তন করে দিয়েছিলেন। এটাই সেই যুদ্ধ ছিল যেখানে মুসলিমরা সর্বপ্রথম সেই মঙ্গলদেরকে হারিয়েছিলেন, যাদের সম্বন্ধে সে সময়কার মানুষদের এমনটি মনে হতো যে এদেরকে হারানো তো দূরের কথা, এদের নাম উচ্চারণ করাও বিপজ্জনক। কেননা সে সময় রুকনুদ্দিন বাইবার্স মিশরের যুবক থেকে যোদ্ধাতে পরিণত হয়েছিলেন। সেই সময় মঙ্গলরা এই সম্পূর্ণ পৃথিবীতে ধ্বংস চালিয়েছিল, বিশেষভাবে মুসলিম দুনিয়াকে বেশি ছত্রভঙ্গ করে রেখে দিয়েছিল। মুসলিম দুনিয়ার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে শুধুমাত্র মামলুক সুলতানাত ছাড়া এই পৃথিবীতে আর অন্য সালাতানাত বেঁচে ছিল না, যেন মুসলিমদেরকে হেফাজত করতে পারত। কিন্তু তিনি রুকনুদ্দিন বাইবার্স ছিলেন যিনি মঙ্গলদেরকে হারিয়ে সম্পূর্ণ দুনিয়াকে বিশ্বাস করাতে বাধ্য করেছিলেন যে মঙ্গলকে হারানো সম্ভব। নাম্বার 6 নম্বরে রয়েছে মুসলিম যোদ্ধা আর্তুগ্রুল গাজী। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ আর্তুগ্রুল গাজীর সম্বন্ধে বিশেষভাবে পরিচিত হয়ে গিয়েছেন। আমাদের এই লিস্টে আর্তুগ্রুল গাজীর নাম এই জন্যই যুক্ত করা হয়েছে কেননা আর্তুগ্রুল গাজীর যে সময়ের জন্ম ছিল সেই সময় এই দুনিয়ার মুসলমান সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করেছিল। চেঙ্গিস খানের মঙ্গল সিপাহীরা মুসলিমদের উপর একেবারে বিধ্বংসী রূপে ঝাঁপিয়ে পড়েছিল। একটি অনুমাপের মোতাবেক চেঙ্গিস খানের সম্পূর্ণ জীবনে মোটামুটি 2.5 কোটি মুসলিমকে হত্যা করেছিল, আর এই সেই সময়কার পরিসংখ্যানের এটি অনেক বড় সংখ্যা ছিল। সেই আর্তুগ্রুল গাজী ছিল যার পরিশ্রমের কারণে তুর্কিতে অবস্থিত ছোট ছোট কাবিলাগুলো একত্রিত হয়ে মঙ্গলদের জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে খাড়া হয়ে উঠে দাঁড়িয়েছিল। তারপর সামনের দিকে এগিয়ে গিয়ে আর্তুগ্রুলের ছোট পুত্র ওসমান এই কাবিলার বুনিয়াদ রেখেছিলেন, যেটিকে তারিখের পাতাতে সালাতানাতে উসমানিয়া নাম অনুসারে জানা হয়ে থাকে। আর সালাতানাত 600 থেকে 700 বছর পর্যন্ত সমগ্র পৃথিবীতে রাজত্ব করেছিল। সেই সময় শত্রুপক্ষের এমনটা সাহস হতো না যে তারা মুসলিমদের গায়ে হাত লাগাবে। নাম্বার 5, আমাদের এই লিস্টে 5 নম্বর মুসলিম যোদ্ধা হলেন মুখতার আল সাকাফি। বিখ্যাত মুসলিম যোদ্ধার লিস্টে 5ম নম্বরে কি এমন একজন নাম উঠে এসেছে যাকে তারিখের পাতা থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে, যার বাহাদুরের সামনে লক্ষ লক্ষ লস্কর ভয় করত আসতে, আর যার সম্পূর্ণ মুসলিম জাতির উপর একটি বিশেষ দয়াও ছিল। আমরা কথা বলছি মুখতার আল সাকাফির সম্বন্ধে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ হয়তো এই নাম প্রথম শুনেছেন। এই ঘটনা 1400 বছর আগে, যখন আল্লাহ নবীর নাতি ইমাম হোসেনকে কারবালার ময়দানে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত পিপাসার্ত থাকা অবস্থায় শেষ পর্যন্ত শহীদ করে দেওয়া হয়েছিল। তখন সে মুখতার আল সাকাফি ছিলেন যিনি ইমাম হোসেনের হত্যাকারীদের সঙ্গে বেছে বেছে প্রতিশোধ নিয়েছিলেন। তার সম্বন্ধে বলা হয়েছে যে তিনি এত বড় মাপের যোদ্ধা বড় বড় লস্কর এর উপর একাই যথেষ্ট ছিলেন, আর এই জন্যই ইতিহাসের পাতায় তার নাম একজন বিখ্যাত যোদ্ধা হিসেবে মনে রাখা হবে। নাম্বার 4, বিখ্যাত মুসলিম যোদ্ধার লিস্টে এই 4র্থ নাম তৈমুর লং এর উঠে আসে। তৈমুর লং এর জন্ম 9 এপ্রিল 1336 খ্রিস্টাব্দে বর্তমান সময়ের উজবেকিস্তান স্থানে জন্ম হয়েছিল। নিজের খুব সুন্দর রণনীতি এবং বীরত্বের কারণে তৈমুর লং একটি নিজস্ব সুলতানাতের স্থাপন করেছিলেন, যার একদিকে সীমানা ছিল হিন্দুস্তানের দিল্লি এবং দ্বিতীয় দিকে সীমানা ছিল গ্রেট অটোম্যান এম্পায়ার সীমানার আগ পর্যন্ত। আমির তৈমুর সম্পর্কে বলা হয়ে থাকে যে তার সামনে বড় বড় যোদ্ধারা পর্যন্ত হাতিয়ার ফেলে দিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকত। তার সম্পূর্ণ জীবনের সহস্র যুদ্ধ করেছেন, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তিনি একেবারে অপরাজয় ছিলেন। নম্বর 3, বিখ্যাত মুসলিম যোদ্ধার লিস্টে 3য় নাম সালাউদ্দিন আইয়ুবীর উঠে আসে। সালাউদ্দিন আইয়ুবীর নাম তারিখের সেই সমস্ত যোদ্ধাদের সঙ্গে নেওয়া হয়ে থাকে যাদেরকে বীরত্বের সঙ্গে সঙ্গে নরম হৃদয়ের সঙ্গেও মনে রাখা হয়ে থাকে, এবং তারিখের পাতা সালাউদ্দিন আইয়ুবী একজন এমন শাসক ছিলেন যিনি মুসলিমদের সঙ্গে সঙ্গে ইসিয়াদির কাছেও একজন হিরো ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি
সালাউদ্দিন আইয়ুবী সালতানাত স্থাপন করেছিলেন, যে সালতানাতকে দ্বাদশ শতাব্দীতে একটি মহান সালতানাতের অনুসারী জানা হয়ে থাকত। সালাউদ্দিন আইয়ুবীর শাসনকালে সেলেমিদের পরাজিত করে বাইতুল মুকাদ্দাস নামে একটি মুসলিম কিবলা আউয়াল ছিল, সেটি জয় করে নেয়। সালাউদ্দিন আইয়ুবীকে ইতিহাসের পাতায় একজন খুবই সুন্দর এবং নরম হৃদয়ের শাসক হিসেবে মনে রাখা হবে। নাম্বার 2, যুদ্ধ বিজয় যোদ্ধাদের কথা উঠবে অথচ খালিদ বিন ওয়ালিদের নাম উঠবে না, সেটা একেবারেই অসম্ভব। খালিদ বিন ওয়ালিদ এমন এক যোদ্ধা ছিলেন যিনি তার অসম্পূর্ণ জীবনে একটি যুদ্ধও হারেননি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে তিনি মুসলিম ফৌজের কমান্ডার হয়ে কাজ করেছিলেন। সে সময় আরবের একটি বিস্তীর্ণ খণ্ড বিজয় করতে সফল হয়েছিলেন তিনি। বিশেষ কথা এটাই যে সেই সময় তিনি যে সমস্ত ভূখণ্ডকে বিজয় করেছিলেন সেগুলো এখনও মুসলিমদের কবজাতে আছে। তার বাহাদুরি এবং বীরত্বের মুগ্ধ হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ মানে আল্লাহের তরবারি উপাধি দিয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ কতটা বাহাদুর যোদ্ধা ছিলেন তার অনুমান আপনি এই কথা থেকে করতে পারেন যে তার কমান্ডারিতে মুসলিম সিপাহীদের মধ্যে এমন ধারণা হয়ে গিয়েছিল আমরা যে যুদ্ধগুলো জিতি তা শুধু আর শুধুমাত্র খালিদ বিন ওয়ালিদের জন্য। আর এজন্যই মুসলিমদের ইমানেরও বিশেষ ঘাটতি হয়েছিল, আর যে কারণে শেষ পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার পদ থেকে সরিয়ে দেন। খালিদ বিন ওয়ালিদ যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেলেন কিন্তু কোনো যুদ্ধে শহীদ হলেন না, সেই জন্য তিনি খুব কান্না করেছিলেন। সেখানে উপস্থিত থাকা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বলেন, এই খালিদ তুমি কান্না করছো কেন? তখন খালিদ বললেন, আমার ইচ্ছে ছিল আমি কোনো যুদ্ধে শহীদ হয়ে শহীদের দরজা হাসিল করব, কিন্তু এমনটি হলো না। আজ আমি বৃদ্ধের উটের মতো একটি স্থানে বসে বসে মরছি। তখন সাহাবরা বলল, এমনটি কেমন করে হতে পারত? কেননা আল্লাহের নবী আপনাকে সাইফুল্লাহ মানে আল্লাহের তলোয়ার এর নাম দিয়েছিলেন, কিন্তু যদি আপনি কোনো যুদ্ধে শহীদ হয়ে যেতেন তাহলে কাফিররা বলল, দেখো আল্লাহের তলোয়ার ভেঙে গিয়েছে। আর বিশ্বাস করুন, যখন আপনি আল্লাহের তলোয়ার, তাহলে এই পৃথিবীতে কার এমন শক্তি আছে যে আপনাকে হত্যা করবে? নাম্বার 1, বিখ্যাত মুসলিম যোদ্ধার লিস্টে সর্বপ্রথম নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে আসে। বলা হয়ে থাকে যে যেখানে অন্যান্যদের বাহাদুরি এবং বীরত্ব শেষ হতো সেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহাদুরি শুরু হতো। তার সম্বন্ধে এমনটি বলা হয়েছে যে তিনি যখন কোনো যুদ্ধের ময়দানে যেতেন তখন তিনি এই কথাটা একদমই প্রভাবিত হতেন না যে সামনে কত বড় লস্করের কতজন সৈনিক আছে। তিনি একাই লক্ষ লক্ষের সমতুল্য ছিলেন। নিজের যুবক বয়স থেকে মৃত্যু পর্যন্ত তিনি সশস্ত্র যুদ্ধ করেছিলেন, যার প্রত্যেকটিতেই বিজয় হয়েছিলেন। তিনি এতটা বাহাদুর যোদ্ধা ছিলেন যে তার উপাধি ছিল আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ। তিনি যে দরজাটা একই উপরে ফেলেছিলেন সেটিকে যুদ্ধের পর কয়েকজন মিলেও উঠাতে পারেননি। তিনি সত্যি আল্লাহের সিংহ ছিলেন। এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই যে মানব ইতিহাসে যখন কোনো শক্তিশালী বাহাদুর বীর যোদ্ধার নাম আসবে তখন সবচেয়ে উপরে যে নাম থাকবে তা শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থাকবে। এবার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, পৃথিবীর সবচেয়ে ভয়ানক 7 জন মুসলিম বীর যোদ্ধাদের এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার কাছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ হাফেজ।